আমাদের দেশের 100 কোটি মানুষ এখনো চরম দারিদ্র সীমায় বসবাস করে। এবং শুধু তাই না, এবার স্ববিরোধী তথ্য গত বাজেট অধিবেশনে সেখানে অর্থমন্ত্রী পরিষ্কার স্বীকার করেছেন দেশের 90% মানুষ তাদের যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তারা সংগ্রহ করার ক্ষমতা নেই। তো এমন জায়গায় দাঁড়িয়ে আমি যেটা আপনাদের মাধ্যমে আমি যেটা বলতে চাই যে এই যে ট্রাম্প যে রাগে আমাদের দেশে 50% কর বাড়িয়েছে, সে রাগটা কি? আমেরিকার থেকে আর রাশিয়া থেকে কাঁচা তেল যে আমদানি করেছে রাশিয়া, অনেক দাম কমিয়ে দিয়েছে, সে কম দামে ভারত অধিক পরিমাণ কাঁচা তেল আমদানি করেছে। এতে লাভবান কে হয়েছে? ভারতীয় রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলি না, লাভবান হয়েছে সবচাইতে বেশি মোদির যে দুজন প্রিয় বান্ধব আদানি আম্বানি, এর মধ্যে এতে সবচাইতে বেশি লাভবান হয়েছে আম্বানি সাহেব। আমি বাকি দায়িত্ববোধ থাকে, বিজেপি দলের যদি ভারতবাসীর প্রতি দায়িত্ববোধ থাকে, এই রাজ্যের বিজেপি কর্মকর্তাদেরও আমি বলবো সকলে মিলে আজকে আওয়াজ তোলা উচিত। এর ফলে এই যে আমেরিকার এই যে কর, অতিরিক্ত কর আরোপ, আর মোদিজির যে আমাদের ভারতীয় পণ্যে ভারতের বাজারে আমেরিকার পণ্যের উপর কর ছাড়, এর ফলে যে দেশের যে ক্ষতি সাধন হবে, এই ক্ষতি সাধনের দায়ভার ভারতবাসীর উপর না চাপিয়ে, ভারতীয় শ্রমিকদের উপর না চাপিয়ে, ভারতীয় কৃষকদের উপর না চাপিয়ে, এর থেকে যারা লাভবান হয়েছে বা লাভবান হচ্ছে তাদের উপরে দায়ভার চাপানো হোক। ফলে এটা যদি হয় তাইলে বোঝা যাবে মোদি যা ভারতীয় জনতা পার্টি এরা যে বলে আমরা রাষ্ট্রবাদী, রাষ্ট্রের মূল কথা কি? মানুষের স্বার্থ রক্ষা করা, দেশবাসীর স্বার্থ রক্ষা করা। ফলে এই জায়গা সেই ভূমিকা নেওয়ার দাবি জানাবো আমরা। আমাদের ধারণা যে সেই পথে হাঁটবে না, কারণ এখন পর্যন্ত 11 বছরে এমন কোনো নীতি প্রণয়ন করেনি, এমন কোনো কর্মপদ্ধতি প্রণয়ন করেনি যাতে দেশের অধিকাংশ মানুষের উপকারে লাগবে।